আমার একজন বন্ধু, আমার একজন খাঁটি বান্দা, তার কাফনের অবস্থা এরকম হয়ে গেছে। ও জুনাইদ, যাও যাও, তুমি একটু তাকে ভালো মানের কাফনের ব্যবস্থা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। বাগদাদ শহর থেকে ইয়ামান শহর প্রায় 2500 কিলোমিটার দূরত্ব। ওই দিক দিয়া জানাজার নামাজের মধ্যে দাঁড়াই গেছে, কাফনের ব্যবস্থা সচরাচর হয়ে গেছে। 250 মাইল দূর থেকে এখান থেকে কিভাবে যাওয়া সম্ভব? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আল্লাহ রব্বুল আলামিন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে এলহামভাবে জানাইলেন, ও জুনাইদ, এক মুষ্টি মাটি নিয়া তুমি এরকম ভাবে মাটিটা তোমার সামনে রাখবা, আর ওখানে তুমি ডান পাওটা রাখবা। ডান পাও রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাগদাদ থেকে ইয়ামান শহরে পৌঁছাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? অদরে কুদুম রত্তদারি বরকামান, আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদাত বাহার হালে তুহি মেরা নেগাদাত। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান গিয়া দেখে জানাজার হালত এই অবস্থা, হাতের মধ্যে কাফনের কাপড়। ওই আম্মাজানকে ডাক দিয়া বললেন, ওগো আম্মাজান, আপনি এখান থেকে সরেন, কাফন তাফন ঠিক মতো আমি পরাইনি। কাফনের কাপড় পরাইছে, কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজের মধ্যে মোটে দাঁড়াইবে, আল্লাহু আকবার বলবে। এমন মুহূর্তে পিছন দিক দিয়ে বিশাল লম্বা একজন মানুষ আয়েশা হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে বিশাল লম্বা চড়া একজন মানুষ আয়েশা হাজির হয়ে গেছে। হাতের মধ্যে একটা ব্যাগ, তার পা হলো জমিনে, মাথা অনেক উঁচুতে। হযরতে বাগদাদ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা আবার কে আমাদেরকে সালাম দিল? হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি পিছনে আসো। পিছনে আসছে ওই লম্বা চূড়া ব্যক্তিটা।